আসলে একটা কথা কি জানেন? কাছের মানুষরাই কাছের মানুষদের সবচেয়ে বড় শত্রু হয়ে থাকে। তাদের জন্য আপনি যতই করবেন না কেন, দিন শেষে তারা সব দোষ আপনার কাঁধেই দিবে। যতদিন তাদের লাইফে আপনার প্রয়োজন থাকবে, ঠিক ততদিনই আপনাকে গাধার মতো তারা ব্যবহার করবে। সবাই আবার এমন হয়ে থাকে না, কিন্তু এমন মানুষেরও আবার অভাব হয় না। আসসালামু আলাইকুম। আজকে অনেক কথা বলে ব্লগটি শুরু করলাম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে আসলে কোনো কিছু করতেও তেমন একটা ভালো লাগে না, কিন্তু তারপরেও প্রতিদিনের পরিচ্ছন্নতা সেটা তো করতেই হবে। সেটা না করলে আসলে ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। গত কয়েকদিন ধরে টানা খুব বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি আসলে ভালো লাগে, কিন্তু এত পরিমাণ বৃষ্টি হলে ভালো লাগে না। আর দেখুন বৃষ্টিতে গাছগুলো কত ঝোপালো হয়েছে এবং মানি প্ল্যান্টগুলো কত লম্বা হয়েছে। এগুলো দেখা যাক অন্য পটে স্থানান্তর করতে হবে। বৃষ্টি হলে এই একটা দিকে বেশি ভালো, গাছগুলো খুব ভালো থাকে এবং সুস্থ থাকে এবং অনেকটা ঝোপালো হয়ে থাকে। আসলে এই গাছগুলো আপন মানুষের থেকে অনেক বেশি ভালো। অন্তত আপনার সাথে স্বার্থপরতা করবে না কখনো, আর উল্টো ফুল ফলে আপনাকে ভরিয়ে দিবে। আর আজকে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে, তাই এখানে ভর্তা বানানো হবে আর খিচুড়ি রান্না করা হবে। এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে, আলু ভর্তা বানানো হবে এবং ডিমটা দিয়ে ডিম ভর্তা বানানো হবে। সাথে তো আচার আছেই। তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এটি বিকালের নাস্তার সময়। আজকে বিকালবেলা ফ্রেঞ্চ ফ্রাই করা হয়েছে এবং সাথে ছিল চা। আসলে খিদা লাগলে দেখা যায় যে বেশিরভাগই আমি ফ্রেঞ্চ ফ্রাইটা করে থাকি। এটা যেহেতু বানানো সহজ, তাই এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বিকালবেলা চা থাকবে না এটা তো হয়ই না। আসলে আমার প্রতিদিনই চা খেতে হয়, আমি চা পাগল বলা যায়। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।